এই যে শুভনা, পেয়েছি আপনাকে। আপনি এখানে কাকে খুঁজছেন? আপনাকে। আমাকে? কি ব্যাপারে? আপনি আমার বাসা ঠিকানা কিভাবে পেলেন? আপনার কলেজ থেকে ঠিকানা ম্যানেজ করছি। আমাকে একটু 400 টাকা দিন তো, সিএনজি ভাড়া। সিএনজি ভাড়া মানে? আপনার লাগেজটা নিয়েই তো সিএনজি নিয়ে আপনার খোঁজে এলাম। আমার লাগেজ মানে? এটা আমার লাগেজ আপনাকে কে বললো? কেউ বলেনি, আশেপাশে কেউ ছিল না, তাই ভাবলাম আপনার লাগেজ। কেন, এটা আপনার লাগেজ না? না। দাঁড়ান, ঠিক আছে, আপনি এইটা রেখে আমাকে 400 টাকা দেন, আমি পরে টাকা দিয়ে এটা নিয়ে যাবো। আপনার সিএনজি ভাড়া আমি কেন দিব বলেন? তা ঠিক, আপনি আমার ভুলের মাসুল কেন দিবেন? আচ্ছা, আমাকে 400 টাকা লোন দেন। আপনাকে আমি চিনি না, জানি না, 400 টাকা লোন কেন দিব বলেন তো? আপনার কাছে থাকলে দেবেন, না থাকলে নাই। আমার থাকলেই বা আপনাকে কেন দিব? বাবা কি বলতো জানেন? বাবা বলতো যে যখন পারবি না তখন সহযোগিতা নিবি, হাল ছাড়বি না, হেরে যাবি না, আর যখন পারবি তখন সাধ্য মতো সহযোগিতা করবি। আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা একটু দাঁড়ান, আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই, এই ঘড়িটা দিচ্ছি, মানে জমা রাখতেছি। আপনার নাম্বারটা আমাকে দেন, আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি, ক্যাশ করে নেবেন। আমার কাছে কোনো ফোন নাই, ফোন নাম্বারটা আর গাড়ি নাম্বারটা আপনি একটু কষ্ট করে একটু আপনার মোবাইলে একটু টুকে রাখেন। কেস ভাই, আপনি যেতে পারেন। দেখছেন এখন কি করবো বলেন তো? মুহূর্তের সমস্যাটা কি? সকাল থেকে শুধু পানি, কোনো নাস্তা করিনি, আর লাস্ট আপনারে খেয়েছি শুধু চিড় আর গুড়, এটা নট সিঙ্গেল টাকা, এটাই একটা বড় সমস্যা। আচ্ছা, আপনার গাছের ওই মানে গাছগুলোতে যদি একটু পানি টানি দিয়ে দিই, কিছু টাকা পাওয়া যাবে? লাগবে না। এই ফুটপাতের মধ্যে বসে খাই, কোনো অসুবিধা নেই তো, ফুটপাতে কত খেয়েছি। আপনি কি শুরু করলেন? আপনি কোথায় শুবেন, কোথায় ঘুমাবেন, এটা আমি কি করে জানবো? এই লাগেজের ভেতরে একটা মেয়ের বিয়ের জন্য যা যা দরকার, শাড়ি, গয়না, কিছু টাকা, এটা দেখে মনে হলো আপনার মতো ধনী কারো হবে। দেখি। আমি অন্যের টাকা না বলে কেন নেব? উল্টো আমি ছাত্রদেরকে শেখাই যে কাউকে না বলে কারো জিনিস ধরতে নেই। কি যে হচ্ছে সে বিয়ে বাড়িতে। ঠিকানা পাওয়া গেছে, পরে মেল করছে, আমি আপনাকে লিখে দিচ্ছি, আপনি নিয়ে যান। আপনি আমার সাথে চলুন না, মানে আসলে ভাড়াটার কিছু নেই। আপনি আচ্ছা ঠিক আছে, আমি ওনাদেরকে আসতে বলি, নিয়ে যাক। শুনুন, আমি কিন্তু ভালো মানুষ, আপনারা বুঝতে পারছেন না, তাই নিজের সার্টিফিকেট নিজে দিয়ে দিলাম। মতো একটা দায়িত্ব জ্ঞানী ছেলের কাছে এত বড় দায়িত্ব দেওয়াটাই আমার ভুল হয়েছে। বড় কাউকে একটু জিজ্ঞেস করতে পারবেন তাদের কিছু হারিয়ে গিয়েছে কিনা? জানতে চাচ্ছে আমাদের কিছু হারিয়ে গিয়েছে কিনা। বাবা সব ঠিক আছে, অ্যাকচুয়ালি এদিক সেদিক হয়নি। ধন্যবাদ তো আপনাদেরই পাওনা। আপনাদের এই লাগেজটা এখান পর্যন্ত নিয়ে আসতে আমার সিএনজি ভাড়া গেছে হচ্ছে 700 টাকা। আবার এখান থেকে যে যাব সেটার জন্য ওই 300 টাকা সহ আমাকে 1000 টাকা দিতে হবে। আমার কাছে আসলে টাকা পয়সা কিচ্ছু নেই। আপনার সহজ সরল কথা আমার খুব ভালো লেগেছে। ওনাদের সম্মানে দেওয়ার ব্যবস্থা করুন। এবার ওই 1000 টাকাটা একটু ভাঙতে দিলে ভালো আর কি। এই কটা টাকা না নিলে কি হতো? আপনার কোনো সমস্যা হতো না, কিন্তু আমার অনেক সমস্যা হতো। একজনের উপকার করতে গিয়ে উল্টো উপকারের উপর ভাগ বসিয়ে আসলাম। দায়িত্ববান হওয়াটা জরুরি। গন্তব্যে পৌঁছাতে ভাড়া লাগতো, আর ওই ভাড়াটা ম্যানেজ করা আমার দায়িত্ব। স্মৃতির চেয়ে সম্মানটা অনেক বড়।